আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো। আগামীকাল তোমাদের গণিত পরীক্ষা, তো এই জন্য মূলত আজকে অনুশীলনী 8.1 এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভ করাবো, যেগুলো পরীক্ষায় আসবে বা আসার মতো, অথবা এগুলো থেকে তুমি এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এগুলো থেকে যে এমসিকিউগুলো আসবে আশা করা যায় এগুলো তুমি অ্যান্সার করতে পারবা। তো এর পরবর্তী ভিডিওগুলো আমরা আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ দেবো, 8.2, 8.3 এগুলো দেওয়ার চেষ্টা করবো। তবে এখন আমরা 8.1 নিয়ে কথা বলছি। তো প্রথম যে এমসিকিউটা এটা দেওয়া আছে যে কোনো বৃত্তের অতিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ নাকি সরলকোণ। তো বৃত্তের অধিচাপের কথা বলা হয়েছে। তো আমরা যখন একটা বৃত্ত অঙ্কন করবো এখানে, তো বৃত্তের দুইটা অংশ, এখানে একটা বিন্দু এবং এখানে একটা চাপ নেই, অর্থাৎ একটা চাপ যদি আমরা চিন্তা করি, এই চাপটার নাম হচ্ছে উপচাপ, উপরের যে বড় যে চাপটা সেটার নাম হচ্ছে অধিচাপ। তাহলে বৃত্তের চাপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে উপচাপ, একটা হচ্ছে অধিচাপ। তাহলে নিচের যে ছোট অংশটুকু এটার নাম হচ্ছে উপচাপ, উপচাপ। আর বড় যে অংশটা আছে এটার নাম হচ্ছে অধিচাপ, অধিচাপ। তাহলে যেমন আমরা বলি উপজেলা, তারপরে উপশহর। তাহলে উপ যেটা থাকবে উপজেলা, যেমন ছোট, জেলার মানে চেয়ে ছোট, সেটা হচ্ছে উপজেলা। তাহলে উপ কথা মানে হচ্ছে ছোট, আর অধি, অধি মানে অধিক থেকে অধি, অধিক থেকে মূলত আমরা বলতে পারি অধি। তাহলে অধি মানে হচ্ছে বড়, তাহলে অধিচাপ। তাহলে উপ মানে হচ্ছে ছোট, যেমন জেলার চেয়ে ছোট হচ্ছে উপজেলা। তো এটা হচ্ছে সেই জন্য শহরের চেয়ে ছোট হচ্ছে উপশহর। তো উপ মানে হচ্ছে ছোট আর অধি মানে হচ্ছে বড়। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে বলা আছে যে বৃত্তীয় অধিচাপে অন্তর্লিখিত কোণ। অধিচাপে মানে যে বড় চাপটার কথা বলা হয়েছে, যখন এই অধিচাপে একটা কোণ উৎপন্ন হয়, তখন এই যে কোণটা উৎপন্ন হয় এই কোণটা হচ্ছে অবশ্যই সূক্ষ্মকোণ। আর যখন উপচাপে অন্তর্লিখিত কোণ তখন হবে হচ্ছে স্থূলকোণ। তাহলে আমরা এটা মনে রাখবো যে যখন বৃত্তের অধিচাপে মানে বড় চাপটাতে যখন বড় চাপে ছোট কোণ উৎপন্ন হয়, কি বললাম? বড় চাপে, বড় চাপে উৎপন্ন কোণ হয় ছোট, বড় চাপে উৎপন্ন কোণ হয় ছোট, কিন্তু ছোট চাপে উৎপন্ন কোণ হয় বড় মানে স্থূলকোণ, আর বড় চাপে উৎপন্ন কোণ হয় সূক্ষ্মকোণ। তো আমাদের এটা অ্যান্সার হবে সূক্ষ্মকোণ। যদি এমন থাকে কোনো বৃত্তের উপচাপে, অধিচাপ না থেকে থাকে যদি কি উপচাপ, তাহলে অন্তর্লিখিত কোণ কি হবে? তখন হবে স্থূলকোণ। তো আশা করা যায় তোমরা এই এমসিকিউটি বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউ। তো পরবর্তী এমসিকিউতে আমাদের বলা আছে যে বৃত্তের কেন্দ্রে কোণের পরিমাণ কত। তাহলে কোনো একটা বৃত্ত আমরা অঙ্কন করি, এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে এই কোণের পরিমাণটা কত। তাহলে আমরা এই বৃত্তের যে কোনো একটা, এখানে একটা বৃত্তের আমরা ব্যাস চিন্তা করি, তাহলে এই বৃত্তের এই কেন্দ্রের মধ্যে এখানে কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তাহলে টোটাল এই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কত? 360 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বারটা। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের এমসিকিউ এর সমাধান। এরপর বলা আছে একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, তারপরে ও এটাও ব্যাসার্ধ, ও বিটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এবি হচ্ছে জ্যা, এবং এই এবি জ্যা এর উপর লম্ব হচ্ছে কি ওডি। তো বলা আছে চিত্রে এডি সমান 4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এই বৃত্ত অঙ্কন করি, এখানে আমরা যদি খেয়াল করি, তাহলে এই চিত্রে বলা আছে যে এডি সমান 4 সেন্টিমিটার, এই বৃত্তের এডি সমান 4 সেন্টিমিটার। এরপর বলা আছে যে ওডি সমান 3 সেন্টিমিটার। তাহলে ওডি হচ্ছে যেহেতু কেন্দ্র থেকে এডি এর উপর লম্ব, তাহলে ওডি হচ্ছে 3 সেন্টিমিটার। এরপর বলা আছে ওবি কত। তার মানে এই ও, এটা এবি, সরি এটা হচ্ছে এবি, তাহলে বলছে ওবি কত, তার মানে এইটুকুর মান চেয়েছে। এটা তো আগে ছিল, এটার মান যেহেতু চাই না, এটা আমরা এরকম করে রাখতে পারি। তো এখন বলেছে ওবির মান কত। তাহলে ওবির মান বের করতে হলে আমাদের যেহেতু এবির মানটা দেওয়া আছে, এডির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে এডির মান, সরি এখানে টোটালটার মান দেওয়া নেই, অর্থাৎ এডির মান, এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে 4। তাহলে এডির মান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এটার মান যেহেতু 4, এডি যদি 4 সেন্টিমিটার হয়, যেহেতু 4 সেন্টিমিটার অ্যাকচুয়ালি, আর তাহলে বিডি কত? বিডি হচ্ছে 4 সেন্টিমিটার। কেননা এই কেন্দ্র থেকে যেহেতু এবি জ্যা এর উপর লম্ব হয়েছে, তার মানে কোনো একটা যে লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে লম্ব, যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে যে লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই জ্যা দুটো অংশ, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিডি। তাহলে এডি যদি 4 সেন্টিমিটার হয়, বিডি হবে 4 সেন্টিমিটার। তার মানে এটা হবে 4 সেন্টিমিটার।
তাহলে কি দাঁড়ালো চিত্রটা আমরা যদি ভিতরে খেয়াল করি এরকম দাঁড়ায় যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার আর এই লম্ব এটার মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমাকে ওবির মান যদি চেয়েছে তাহলে ওবি ও, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে বি। তাহলে ওবির মান চেয়েছে, তার মানে এটা দেখো তো কি হয়, সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অতিভুজের মান আমাদের চেয়েছে, তো আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাই আমরা লিখতে পারি যে ওবি ইকুয়াল রুট ওভার, তাহলে লম্বর মান 3 এর উপরে স্কয়ার প্লাস ভূমি হচ্ছে 4 এর উপরে স্কয়ার। তাহলে 3 3 9 প্লাস 4 4 16 সমান 25, রুট 25 মানে হচ্ছে 5। তাহলে ওবির মান হচ্ছে আমাদের কত, ওবির মান হচ্ছে 5। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি খেয়াল করি এটার অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার, খ নম্বর অ্যান্সার। তো চলে যাচ্ছে পরবর্তী এমসিকিউতে। পরবর্তী একটা এমসিকিউতে দেওয়া আছে যে বৃত্তের একটি বৃত্ত দেওয়া আছে, এখানে খেয়াল করো চিত্রটা, এখানে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের বলা আছে ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে এডি ও বিসি ড্যাশ। তার মানে এই যে এডি, এ ডি আর বিসি হচ্ছে কি ব্যাস, ব্যাস দেওয়া আছে এবং এমএনটা হচ্ছে লম্ব এবি এর উপর। তাহলে এবি এর উপর লম্ব কি এমএন, এমএনটা হচ্ছে লম্ব, তার মানে এবি এর উপর এমএন জাস্ট লম্ব এর উপর দেওয়া আছে। তো আমরা যদি এবি ধরি তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে এ, এমএনটা লম্ব। এরপরে এবি সমান 8 সেন্টিমিটার, তার মানে এবির মান এই টোটাল মানটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো আমরা এটাকে এদিকে অঙ্কন করি, কি বলছে 8, তার মানে এবির মান হচ্ছে 8, তাহলে এটা যদি 8 হয় এটা হবে 4, এটা হবে 4। এরপরে ওয়েন সমান 3 সেন্টিমিটার, তাহলে ওয়েন বলেছে ওয়েনটা হচ্ছে 3 সেন্টিমিটার, যদি 3 সেন্টিমিটার হয় এটা হবে কত 3 সেন্টিমিটার। তো এরপরে বলেছে এম বাহু দৈর্ঘ্য কত, তাহলে প্রথম প্রশ্ন বলেছে এম, এম বাহু দৈর্ঘ্য আমরা আগে বের করেছি যে এবি দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে এ এম, এ এম এইটুকু দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার, উত্তর হচ্ছে 4 সেন্টিমিটার। আমাদের ক নাম্বারটি শেষ। বলা আছে যে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে খেয়াল করো যে বৃত্তের এখানে, এই বৃত্তের এখানে ও থেকে এম পর্যন্ত 3 সেন্টিমিটার, যেহেতু ওএন 3, যেহেতু ওএন 3 সেন্টিমিটার তাহলে ও থেকে এমও 3 সেন্টিমিটার। আর এটার মান যদি দেওয়া আছে তাহলে ওবির মান চেয়েছে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ওএও বের করা যায়, ওবিও বের করা যায়। তার মানে খেয়াল করো এখানে যে আমরা যদি এটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে আমরা অতিভুজের মানটা যদি বের করতে পারি তাহলে আমাদের মানটা হয়ে যাবে। অতিভুজ হচ্ছে এখানে এবি, আমরা খেয়াল করি রুট ওভার, তাহলে এখানে লম্ব হচ্ছে 3, 3 3 9 প্লাস 4, 4 এর উপর স্কয়ার মানে 4 16, 16 আর 9 রুট করলে আসে 25, 25 মানে হচ্ছে 5, 25 এর রুট করলে আসে 5। তাহলে 16 আর 9 যোগ করলে 25, 25 রুট করলে আসে 5, এই 5 হবে আমাদের অ্যান্সার ক নাম্বার। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। যদি বৃত্তটির ব্যাসার্ধ না বলে যে ও এর মান কত, সেক্ষেত্রে অ্যান্সার হবে 5। আবার যদি বলে ওবির মান কত, সেক্ষেত্রে অ্যান্সার হবে 5। বৃত্তটির ক্ষেত্রফল কত, এরপরে বলছে বৃত্তটির ক্ষেত্রফল কত। তো বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। যেহেতু আমরা এখানে বৃত্তের যে এবি হচ্ছে এখানে ব্যাসার্ধ বের করলাম আমরা 2 নম্বরে, তো ব্যাসার্ধ যদি 5 তাহলে পাই এর মান 3.1416 ইনটু আর এর মান হচ্ছে 5 এর উপরে স্কয়ার, তার মানে 3.1416 ইনটু 25 ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাব 78.54। তো এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার আছে। তো আশা করছি এই ম্যাথগুলো 8.1 এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, এগুলো এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তোমরা আশা করা যায় এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আসবে তোমরা সমাধান করতে পারবা। তো আরও আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা, যতগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো চেষ্টা করছি তোমাদের জন্য ভিডিওগুলো মেক করার। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।